2026 সালের বিধানসভা নির্বাচনে যদি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী? দিলীপ ঘোষ নাকি শুভেন্দু অধিকারী? এ বিষয়ে কি বলছে সূত্র? মুখ্যমন্ত্রীর মুকুট কার মাথায় উঠতে পারে? বিজেপির অন্দরমহলে শুরু চূড়ান্ত হিসেব নিকেশ। দল বদলেই ভাগ্য বদল। শুভেন্দুই কি তবে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ? দিলীপ নয়, শুভেন্দুই কি বিজেপির তুরুপের তাস? দিল্লির নেতাদের বার্তা কি বলছে? বিজেপির চালকের আসনে কে বসবেন, শুভেন্দু না অন্য কেউ? 26-এর ভোটের আগেই মুখ্যমন্ত্রী মুখ নিয়ে চলছে জোর জল্পনা। দেখুন, 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে রাজনৈতিক মহলে। বিজেপি ইতিমধ্যেই রাজ্য সরকার গঠনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে, কিন্তু প্রশ্ন উঠছে, যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রীর আসনে বসবেন কে? এই প্রশ্নের জবাবে এখন পর্যন্ত সবচেয়ে উচ্চারিত নাম শুভেন্দু অধিকারী। যদিও দিলীপ ঘোষের মতো প্রবীণ নেতার নামও আলোচনায় উঠে আসে, তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। বিজেপির একাধিক অভ্যন্তরীণ সূত্র এবং ঘনিষ্ঠ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্য বিজেপির মুখ হয়ে উঠছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় গিয়ে নন্দীগ্রামে জয়ের পর থেকে তার জনপ্রিয়তা ও রাজনৈতিক গুরুত্ব অনেক গুণ বেড়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুকে সামনে রেখেই রাজ্যে নির্বাচনী রণকৌশল সাজাতে আগ্রহী বলে জানা যাচ্ছে। 2025 সালের জুনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে যে বৈঠক করেছেন তাতে শুভেন্দুর উপস্থিতি ও ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ওই বৈঠকে রাজ্য রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ রিপোর্ট পেশ করেন বলে সূত্রের দাবি। শুভেন্দু অধিকারী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের বিজেপির মূল চালিকা শক্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবচেয়ে ধারালো ভাষায় আক্রমণ শানানো ও রাজ্য জুড়ে দলকে সংগঠিত করার ক্ষমতা তাকে এক ধাপ এগিয়ে রেখেছে। শুধু তাই নয়, বিজেপির কেন্দ্রীয় স্তরের একাধিক নেতা বিশ্বাস করেন বাংলা দখলের লড়াইয়ে শুভেন্দুই হতে পারেন মুখ্যমন্ত্রীর যোগ্য মুখ। অন্যদিকে দিলীপ ঘোষ দীর্ঘদিন রাজ্য বিজেপির সভাপতি পদে ছিলেন এবং একসময় সাংগঠনিকভাবে দলকে মজবুত করেছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে তাকে রাজ্যের রাজনৈতিক পরিসরে ততটা সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না। তার অবস্থা অনেকটা মার্জিনালাইজড হয়ে পড়েছে। দিল্লিতে কেন্দ্রীয় দপ্তরে তিনি ব্যস্ত থাকলেও রাজ্যের রাজনীতিতে তার ভূমিকা বেশ সীমিত হয়ে এসেছে। ফলে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে দিলীপ ঘোষের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি যদি 2026 সালের নির্বাচনে জয়লাভ করে তবে মুখ্যমন্ত্রীর দৌড়ে শুভেন্দু অধিকারীর কোনো বিকল্প নেই, কারণ তিনি একদিকে যেমন সংগঠনের শীর্ষস্তরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন, তেমনি রাজ্য রাজনীতিতেও তার উপস্থিতি তীব্র ও দৃষ্টিগ্রাহী। এছাড়া শুভেন্দু একটি রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা নেতা, যার প্রশাসনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে। শুভেন্দু অধিকারী বর্তমানে বিরোধী দলনেতার দায়িত্ব পালন করছেন এবং প্রতিদিন রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় সরব হচ্ছেন। তিনি রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে দলীয় কর্মীদের উৎসাহিত করছেন এবং সংগঠনের তৃণমূল স্তরকে শক্তিশালী করতে নিরন্তর কাজ করছেন। তার এই অদম্য প্রচেষ্টা ও মাঠে ময়দানে উপস্থিতি তাকে বিজেপির সবচেয়ে গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।